নতুন নতুন খাবার খেতে আমার সবসময় ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছি। আজকে নতুন একটা জিনিস আমিও রান্না করব এবং খাবো, আগে কখনো খাইনি। তো এখানে আলুগুলা দেখেন ভেজে নিচ্ছি এবং এটাতে সম্পূর্ণ পরিমাণ কিন্তু আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে ভাজছি এটা। ঘি দিয়ে এটা ভাজতে হবে, খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে বাটার বা তেল ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে কাঁঠালের ইঁচড়, আপনারা চাইলে বড় বড় করে কাটতে পারেন। আমার ফ্রোজেন করা কাঁঠালের ইঁচড় আমি যেভাবে কেটেছি সেটাই দিচ্ছি। বিরিয়ানি রান্না করব, আলুটা ভেজে নিয়েছি, লবণ আর হচ্ছে বিরিয়ানির মশলা তো দিয়ে একসাথে হচ্ছে আলু আর কাঁঠালের ইঁচড়গুলো ভেজে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম দুধ, একটু টমেটো দিয়ে দিয়েছি। আপনারা টক দই দিবেন, আমার বাসায় টক দই নেই, আমি লেবু দিয়ে দুধ দিয়ে একটু টক দই বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা পেস্ট, এই পেস্টটা হচ্ছে বাদাম বাটা আছে, আদা রসুন জিরা, এই কয়েকটা জিনিস দিয়েছি আর কয়েকটা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একসাথে করে পেস্ট করে নিয়েছি। তবে লঙ্কার পরিমাণটা কম দিয়েছিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি এখানে হচ্ছে বিরিয়ানির মশলা। তো দিয়ে একসাথে সুন্দর করে রান্না করব, মানে কষিয়ে নিব খুব সুন্দর করে। আর খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায়। আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে, এই কারণে একটু লঙ্কার গুঁড়া দিলাম, আর কাঁচামরিচ তো অবশ্যই দিব। আজ পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখে দিয়েছি। আর এটা আপনারা যারা নিরামিষ খান নিরামিষভাবেও তৈরি করতে পারেন। তবে আজকে যেহেতু আমি নিরামিষ করে রান্না করছি না, মানে নিরামিষ বলতে শুধুমাত্র রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আপনারা পেঁয়াজ বেরেস্তার জায়গায় যারা নিরামিষ খাবেন, ভেজ করে খাবেন, তো তারা হচ্ছে বাঁধাকপি মানে বেরেস্তা করে, মানে বাঁধাকপি কুচি কুচি করে বেরেস্তা করে ভেজে দিতে পারেন। আমি এটা ভিডিওতে দেখেছি। তো যাই হোক, আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি দেখুন। আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, যখন তেলটা একটু একটু উঠে আসবে। আর বাদাম বাটা দেওয়ার জন্য এটা এতটা ঘন হয়েছে। আর বাদাম বাটা অবশ্যই দিবেন, এটা বাদাম বাটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং গ্রেভিটা এত সুন্দর হবে খেতে, কি বলবো, খুবই ভালো হয়। চালটা ধুয়ে দিয়ে দিলাম আর কি। এখন এটা চালের সাথে এটা খুব সুন্দর করে মিক্সড করে নিব। আমি একটু মশলাদার করেছি, এটা ভালো লাগে খেতে। আর আগে কখনো রান্না করিনি, খাইও নি। তো রান্না করার পরে খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এবং আপনার দাদা ভাইয়ের কাছেও মনে হয়েছে মানে বেস্ট বিরিয়ানি হয়েছে। এটাতে মানে মাংস দিয়ে বিরিয়ানি যেভাবে রান্না করি তার থেকে এটার টেস্ট অনেক গুণ ভালো হয়েছে। আমি বলবো যে একবার হলেও এটা আপনারা ট্রাই করবেন। আপনারা ভাবতে পারেন যে কাঁঠাল দিয়ে রান্না করা, কাঁঠালের ইঁচড় দিয়ে, কিন্তু না, এটা খেতে সত্যি ভীষণ রকম টেস্ট। আপনারা চাইলে এটার সাথে সয়া ফল অর্থাৎ সয়াবিন ফল ব্যবহার করতে পারেন। তো আমি আজকে ব্যবহার করিনি, অন্য দিন যেদিন নেক্সট দিন ট্রাই করব সেদিন রান্না করব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমি দিয়েছি কতগুলো কাঁচামরিচ। এখন আস্তে আস্তে রান্না করব এবং বাদাম দেওয়ার কারণে গ্রেভিটা এত বেশি ঘন হয়েছে। এবং একটু নেড়ে দিবেন, কারণ তল থেকে মানে নিচ থেকে এঁটে যেতে পারে। তো আস্তে আস্তে করে রান্না করছি আর কি। আর হঠাৎ করেই বিরিয়ানি খেতে ইচ্ছাও করেছিল যে, আর ফ্রিজে সব সময় যে মাংস থাকে এমন না, মাংসই কিছুদিন ধরে খাওয়া হয়েছে অনেক, এই কারণে একটু অন্যভাবে রান্না করলাম। আর আপনারা যখন কাঁঠাল কেটে রান্না করবেন তখন অবশ্যই বড় বড় পিস করে দিবেন, সেটা খেতে বেশি ভালো লাগবে, আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগবে। আমার যেটা ফ্রোজেন ছিল আমি সেভাবেই কাঁঠালটা কেটেছিলাম, সেভাবেই রান্না করছি। তো এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং এটাতে আমি দমে রাখবো। দমে রাখলে এটা একদম শুকিয়ে যাবে, একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। এখন আধা ঘন্টার মতো একদম দমে রেখে দেবো হালকা একদম আঁচে। তো আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন, এখন পুরো একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এবং এটা খেতে আপনাদের দাদাভাই বলেছে যে তুমি অন্য দিন যে বিরিয়ানিটা রান্না করো তার থেকে বেশি সুন্দর হয়েছে। আর দেখুন কি সুন্দর মাখা মাখা, মানে এটা ঝরঝরাও হয়েছে, আবার হচ্ছে যে গ্রেভিটা খুব ভালোভাবে, বিরিয়ানিতে মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি এরকমই মনে হয়েছে। তো এই যে বাড়ছি আমি, তারপরে আপনাদের দাদাভাই রিদ্ধি সবাই খেয়েছে। আর সাথে আমি আমের চাটনি করেছিলাম।
আর আজকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরও খেতে ইচ্ছা হয়েছে। আপনারা যেদিন আপনাদের নিরামিষ থাকে, ভেজ অর্থাৎ খাবেন, আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে, সেদিন আপনারা চাইলে শুধু পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করতে পারেন এবং অসাধারণ স্বাদ খেতে। একটু সালাদ নিয়ে নিলাম। একবার হলেও বাসায় এটা মাস্ট ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।